আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন ভোরবেলা, একদম ভোরবেলা ফজরের পরেই প্রচুর পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছেন। শুধু বৃষ্টি না ভাই, বৃষ্টিতে একদম মাঠ ভরে যাচ্ছে, চারদিকে একদম পানির থেকে বলে একদম কানায় কানায় পানি উঠে যাইতেছে। প্রচুর পরিমাণে পানি হচ্ছে, বৃষ্টি হচ্ছে ভাই। ফজরের পরে আমি একা আটকে গেছি। যাই হোক, ফজরের পর ওয়েদার এমনিতে ঠান্ডা লাগে, তার মধ্যে বৃষ্টি, তো কি পরিমাণে বাতাস হচ্ছে, একটা শরীর একদম কি বলে কাঁপুনি দিয়ে করতেছে। এই দেখেন মসজিদের ভিতরে প্রায় বৃষ্টি চলে আসছে, পানি চলে আসছে আর কি। দেখেন মসজিদের সিঁড়িগুলাও মনে হয় একদম মানে নিচে যে সিঁড়ি ভরে গেছে। আর ওই দেখেন একটু জুম করে দেখাইতেছে, এটা কি আমি নিজে বুঝতে পারতেছি না, সাপের মতো দেখা যাচ্ছে আর কি, সম্ভবত কেঁচো বা এরকম জাতীয় কিছু হবে, বা সাপও হতে পারে। স্পিডে যাইতেছে, দেখা যাইতেছে মনে হয় সাপ হওয়ার সম্ভাবনা বেশি। তো পানি প্রচুর হওয়ার কারণে বোঝা যাচ্ছে না। যাই হোক, হ্যাঁ চলে গেছে। তো বৃষ্টি কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন। কার কার এলাকায় বা কোন কোন জায়গায় এরকম বৃষ্টি হচ্ছে ইনশাল্লাহ জানাবেন কমেন্ট করে। শুধু বৃষ্টি ভাই, শুধু পানি আর পানি, ওরকম ঝড়ের মতো কোনো বাতাস নেই। তবে যা বাতাস আসে ওটা শীতকাল, মানে শরীরটা কাঁপুনি দিয়ে ওঠে শীতে, কারণ ওয়েদারটা প্রচুর ঠান্ডা। এটা কোনো ব্লগ কিনা ভাই জানি না, কিন্তু এইখানে এই জায়গায় মসজিদের এইখানে প্রচুর পরিমাণে, বিশেষ করে দেখেন বাউন্ডারি হচ্ছে, বাউন্ডারির কাজ অসম্পূর্ণ। এই বাউন্ডারির কাজটা মানে ফুল উঠাইতে হইলে একটু আর্থিক সহযোগিতা দরকার সকলের। আর এইদিকে তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে বৃষ্টি। এই বাউন্ডারিটা যদি হয়ে যায় তাহলে ওই বিশেষ করে এই দিক থেকে পানি আসতে পারবে না। আর পানি যদি বাউন্ডারি হয়ে যায়, পানি বের করে দেওয়ার মতো একটা সিস্টেম রাখা হয়েছে। বাউন্ডারি ফুল হয়ে গেলে ওই মানে পানিটা বের হয়ে যাবে, এরকম একটা সিস্টেম করা হয়েছে। তো সকলের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছি। পাশাপাশি দেখতেই পাচ্ছেন ভাই, রিপোর্টারের মতো কথা কইতেছি, এটা কোনো ব্লগ না ভাই, রিপোর্টিংও না। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি, যে ফজরের পরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। কারেন্ট নাই ভিতরে একদম কারেন্ট নাই। আমি ভিজতে মানে অর্ধেক ভিজে গেছি, ভিতরেও যেতে পারতেছে না। নিচে লুঙ্গি পরে আছি, তো লুঙ্গিটা ভিজে গেছে অর্ধেক। কারণ দেখতে পাচ্ছেন মনে হচ্ছে পুকুর, কিন্তু এটা পুকুর না ভাই, এটা সামান্য একটা জায়গা। এই যে এখানে ঠিক সেম অবস্থা, ঠিক সেম অবস্থা। এমনিতেই 2 দিন ধরে বৃষ্টিতে ভিজে, ওই যে ছেলেকে টিকা দিতে নিয়ে গিয়ে ভিজে আসছি, সেই বৃষ্টিতে মনে করেন জ্বর চলে আসছে, ঠান্ডা লাগছে, তার মধ্যে আবার পানিতে ভিজতেছি। একদম লাইভ ভাই, এটা লাইভ ভিডিও হচ্ছে। তবে ভিডিওটা পরে আপলোড হবে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে ভাই সাবস্ক্রাইব করার দরকার নাই, আনসাবস্ক্রাইব করে চলে যাবেন। আমি কারো কাছে সাপোর্ট চাই না। আমার ফ্যামিলি যারা আছেন তারা যদি আমাকে সাপোর্ট করেন, তাহলে আর আশা করি অন্য কারো সাপোর্টের প্রয়োজন হবে না। একটু আগে দেখতে পেয়েছিলেন যে এখানে পানিটা একদম সাদা ছিল, সুন্দর ছিল, পরিষ্কার ছিল। ওইখান থেকে পানি আস্তে আস্তে এটা ঘোলা হয়ে যাইতেছে, আস্তে আস্তে ওই দিকেও ঘোলা হয়ে যাইতেছে। প্রচুর পরিমাণে পানি বের হচ্ছে আর কি। হ্যাঁ, শেয়ার করতেছে। মসজিদটা হলো টিনের মসজিদ।
যাই হোক, এইখানেও একটা বিল্ডিং দরকার, যেহেতু সমস্ত জায়গায় বিল্ডিং হয়ে গেছে মসজিদে, যেটা বিল্ডিং হওয়া দরকার। তো যাই হোক, আমরা সব ক্ষেত্রে আর্থিক কামনা সহযোগিতা করছি। পাশাপাশি আপনারা যারা আছেন আলহামদুলিল্লাহ মুসলিম ভাইয়েরা আমাদেরকে ভিডিওটা শেয়ার করবেন, সাপোর্ট করবেন। ভালো লাগলে সাপোর্ট করবেন, ভালো না লাগলে সাপোর্ট করার দরকার নেই। বারবার এক কথা বলি যে এটা আমার কোনো ব্লগ বা ওরকম কোনো ভিডিও নয়, সামান্য একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি। বৃষ্টি কী পরিমাণে বৃষ্টি হচ্ছে, এইটা মসজিদের মাইক। যাই হোক, কী পরিমাণে বৃষ্টি হলো দেখতে পেলেন। ভিডিওটা বেশি লম্বা করবো না, সকলে ভালো থাকবেন এই দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।